আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকের ব্লগটা হচ্ছে আমার মেয়ের বার্থডের পরের দিনের ব্লগ। তো আমার তো রান্না করা ছিল আর আমার সকাল থেকে রান্না করতে হয়নি। এটা হচ্ছে দুপুরবেলার আ ফুটেজ। দেখেন আমার মেয়ে এখন কিন্তু খুব কেক বুঝে, বার্থডে বুঝে। হুম? তো ও ফ্রিজের সামনে এসে আমাকে কান্নাকাটি করে দেখাচ্ছিল যে ফ্রিজ থেকে বের করে দিতে। আমি বুঝতেছিলাম না কি। তারপর সে আমাকে হাত দিয়ে দেখিয়ে দিয়েছে যে কেক বের করে দেওয়ার জন্য। তো মাশাল্লাহ, সবাই মাশাল্লাহ বলবেন আমার মেয়েটার জন্য। কেকটা বের করে দিলাম। তো কেকটা তার খুব পছন্দ হয়েছিল, মামা এনেছে। দেখেন কেকটা তারপর বের করে নিজেই ক্রিম খাচ্ছিল। সে তো কেক খায় নাই, সে খেয়েছে হচ্ছে ক্রিম। এমনিই সে তেমন কিছুই খায় না। হ্যাঁ, তো কেকটা যে নিজে নিয়ে মানে মুখে দিচ্ছে এটা আমার জন্য অনেক কিছু। হ্যাঁ, মানে নিজে ফ্রিজের সামনে যেয়ে আমাকে বারবার বুঝাতে চাচ্ছিল যে কেক দেওয়ার জন্য। আমি কেকটা বের করে দিলাম। দেখেন মাশাল্লাহ কীভাবে খাচ্ছে। আমি কিন্তু কেকটা কেটে দিয়েছি। এই যে সে কেক খাচ্ছে না, সে খাচ্ছে হচ্ছে ক্রিম। ঠিক আছে? তো যাই হোক, তো বার্থডে তো কোনো রকম গেল। এখন কি করব, তো পরের দিন মানে এই যে যেদিন কেকটা খেলো সে দুপুরবেলা খেলো। তো বিকেলবেলা রেডি হয়ে বের হয়ে গেলাম হচ্ছে আমার জ্যাঠাতো বোনের বাসায়, মানে আমার জ্যাঠার বাসায় যাব। সেটা হচ্ছে লোহারপুল সূত্রাপুরে। সেখানে যাওয়ার আরেকটা কারণ হচ্ছে আমার মানহা আমার জ্যাঠাতো বোন বৃষ্টির ছেলে কৌশিসকে খুব বেশি পছন্দ করে। মানে আমার মেয়ে সচরাচর কোনো বাচ্চাদের সাথে খেলে না, দুষ্টামি করে না, ইভেন টাচও করে না। হ্যাঁ, মানে ছোট বাচ্চা হোক, বড় বাচ্চা হোক, তার সমবয়সী হোক, কারো সাথেই সে মিশে না। শুধুমাত্র তার কৌশিস দাদার সাথেই ছোটোবেলা থেকেই তার বন্ডিংটা অন্যরকম। কৌশিস দাদাকে দেখলে সে হাসবে, কৌশিস দাদার সাথে সে খেলবে, মানে কৌশিস দাদাকে দেখলে তার মন প্রচণ্ড ভালো হয়ে যাবে। এবং কৌশিস দাদাও হচ্ছে মানহার প্রতি তার প্রচণ্ড পরিমাণে একটা সফট কর্নার কাজ করে। সে বোনকে পেলে মানে খুবই খুশি। মানে এই দুইজন ভাই বোনের মিল দেখলে মাশাল্লাহ আমি মানে অদ্ভুত হয়ে তাকিয়ে থাকি। তো সবাই দোয়া করবেন যেন ভাই বোনের এই মিল ভালোবাসাটা যেন সবসময়ই থাকে। আমরা ছোটোবেলা থেকে আমাদের চাচাতো ফুফাতো ভাই বোন থেকে দূরে রয়েছিলাম, কিন্তু আমার মেয়েকে দেখি যে আমার জ্যাঠাতো বোনের ছেলে কৌশিসের সাথে প্রচণ্ড পরিমাণে তার মানে অন্তর থেকে একটা সম্পর্ক। এবং কি কৌশিসের বাবা মা মানে আমার বোন এবং বোনের হাজবেন্ডও আমার মেয়েকে প্রচণ্ড ভালোবাসে, একদম নিজের মেয়ের মতো করে ভালোবাসে। তো এই জন্য মেয়ের বার্থডেটা একটু স্পেশাল করার জন্যই আমার ওদের বাসায় যাওয়া। এই যে দেখেন দুই ভাই বোন মাশাল্লাহ কি সুন্দর খেলছে। আমার মেয়ে কিন্তু কারোর সাথেই এভাবে খেলে না বা কারোর সাথে এভাবে হাসি খুশি না। দেখেন কৌশিসও কি সুন্দর করে বোনকে মানে হাসাচ্ছে, দুষ্টামি করছে। কৌশিসও মানহাকে পেলে খুব খুশি হয়, আর মানহাও কৌশিসকে পেলে মনে হয় যে হ্যাঁ কারোর সাথে খেলছে। সে কারোর সাথে মানে শুধুমাত্র কৌশিস ছাড়া আর কারোর সাথেই সে মিশে না, কারোর সাথে বলতে কারোর সাথেই না। ও যে ভিডিও কলে কৌশিসের বাবাও ছিল, তো কৌশিসের বাবাও কিন্তু মানহার সাথে কথা বলেছে, মানহাকে নিয়ে অনেক কমেন্টস করেছে। কৌশিসের বাবাও মানহাকে প্রচণ্ড ভালোবাসে, একদম নিজের মেয়ের মতো ভালোবাসে। তো যাই হোক, শেষ পর্যন্ত আমার মনে হয়েছে মেয়েকে একটু তার জন্মদিনে একটু গিফট যদি বলি আমার তরফ থেকে, সেটা হচ্ছে কৌশিস দাদার বাসায় নিয়ে যাওয়া এবং কৌশিস দাদার সাথে তাকে একটা ভালো মুহূর্ত উপহার দেওয়া। দেখেন মানে সে ওই বাসায় যেয়েও দুষ্টামি করছে পপকর্ন নিয়ে, আর কৌশিসও সেটা খুব এনজয় করছে। তো সবাই আমার ছেলে কৌশিস এবং আমার মেয়ে মানহার জন্য দোয়া করবেন। তাদের ভালোবাসা, ভাই বোনের ভালোবাসা সারা জীবন এমন থাকুক, আমিও সেই দোয়া করি এবং সবসময় চাইবো তারা ভাই বোন যেন কাছাকাছি থাকে। আপনারাও দোয়া করবেন। আজকের মতো আমার ব্লগটা এখানে শেষ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।